একটি নিজস্ব আবাসন কিংবা একখণ্ড ভূমির মালিকানা স্বপ্ন পূরণে এবার ক্রেতার পাশে দাঁড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথবা ছোট অংশ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে জমির কেনাবেচায় নিবন্ধন ফি ও উৎসে কর কমানোর দাবি জানানো হলে এনবিআর চেয়ারম্যান ক্রেতাকে বাদ দিয়ে বিক্রেতার উপর কর আরোপের পরিকল্পনার কথা জানায়। যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা জমি ট্রান্সফারে থিওরিটিক্যালি এটা দেওয়ার কথা বিক্রেতা, যিনি লাভ করেছেন জমি বিক্রি থেকে উনি ট্যাক্স দিবেন, অথচ আপনারা এটা চাপিয়ে দিচ্ছেন হচ্ছে বায়ারদের উপরে। একই বৈঠকে চামড়া শিল্পের উৎসে কর 3% থেকে কমানোর দাবি জানায় ব্যবসায়ীরা। কুরবানির ঈদে এটা বাল্ক পরিমাণ চামড়া সংগৃহীত হয়, তখন তো ট্যাক্স দেওয়ার সুযোগটা থাকে না। তো এই বিষয়টা আপনি বলছিলেন বিবেচনা করবেন, অন্য যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে এর সঙ্গে অ্যাড করবেন। জবাবে এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এটা আমরা আরো ব্রডার, আরো বড় রিলিফ দেওয়ার চেষ্টা করতেছি এটাকে, ঠিক আছে? শুধু এটা না, এটাকে টোটালি ট্যাক্স কাটা থেকে বাইরে রাখা যায় কিনা সেই চেষ্টা আমাদের আছে। যৌথ এই সভায় আবাসন, চামড়া, সিরামিক শিল্প সহ 14টি খাতের ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আপনারা আয়কর দিবেন।